permesso di soggiorno ক্ষেত্রে contratto di soggiorno এর ফাঁদ এই ব্যাপারে কথা বলবো এবারের ভিডিওতে বরাবরের মতো মোস্তাফিজুর রহমান বুরহান ইতালির ফিরেন্স শহর থেকে টিএমএমএস এর সৌজন্যে আমরা যারা বিদেশি রয়েছি বিশেষ করে স্পেশালি বিদেশিদের ক্ষেত্রে দেখবেন যে যখনই আমরা সৌজন্য নবায়ন করতে চাই তখন তারা বলে কন্ট্রাত্তো দি সৌজন্য লাগবে এখন এই কন্ট্রাত্তো দি সৌজন্য এবং কন্ট্রাত্তো দি লাবোরো দুটো কিন্তু ভিন্ন বিষয় কন্ট্রাত্তো দি সৌজন্য শুধুমাত্র বিদেশিদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় এবং কস্তুরা এই কাগজটি ডিমান্ড করে থাকে এই কাগজের পিছনে যেই ফাঁকটি রয়েছে বা এই কাগজের পিছনে যে লেজ্জেটি রয়েছে সেটি হচ্ছে এই কন্ট্রাত্তো দি সৌজন্যের মানে হচ্ছে যে দাত্তরে দি লাবোরো যিনি কিনা কাজের মালিক উনি যে লাবোরাতরে তাকে থাকার ব্যাপারে উনি নিশ্চয়তা প্রদান করবেন প্লাস নিশ্চয়তার সাথে সাথে যদি কোনো কারণে ওই ব্যক্তিকে ইতালি থেকে বহিষ্কার করা হয় বা বের করে দেওয়া হয় তাহলে তার সমস্ত খরচ এই দাত্তরে দি লাবোরো যিনি ইনি বহন করবেন এটাকেই বলা হয় আসলে কন্ট্রাত্তো দি সৌজন্য তো এই কন্ট্রাত্তো দি সৌজন্য আমরা শুধু শুনে যাচ্ছি বাট কন্ট্রাত্তো দি সৌজন্য এবং কন্ট্রাত্তো দি লাবোরো দুটো ভিন্ন বিষয় তো কন্ট্রাত্তো দি সৌজন্যের পিছনের যে গল্পটি সেটি আমি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করলাম আর এটি হচ্ছে ইতালির আইন আর এই ইমিগ্রেশন সেক্টরে আমরা প্রতিনিয়তই নতুন নতুন বিষয়গুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু